আজকের গল্পটা এক নতুন ভাড়াটের, যে একটা আপাতদৃষ্টিতে সাধারণ বিল্ডিংয়ে এসে এক অদ্ভুত আর ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়। চলুন এই গল্পটার গভীরে যাওয়া যাক। সবকিছু শুরু কিন্তু শুধু একটা শব্দ দিয়ে। ভাবুন তো, মাঝরাত, চারিদিক একেবারে নিস্তব্ধ, আর তার মধ্যে শুধু শোনা যাচ্ছে টপ টপ টপ। কোথা থেকে আসছে এই শব্দ? কিসের শব্দ এটা? কোনো উত্তর নেই। আমাদের গল্পের যে মেইন ক্যারেক্টার, তার নাম অর্ক। নতুন চাকরি নিয়ে শহরে এসছে আর সস্তায় একটা পুরনো বিল্ডিংয়ের 4 তলায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। দিনের বেলা বিল্ডিংটা দেখতে একেবারে নর্মাল, কিন্তু রাত হলেই কেমন যেন একটা অস্বাভাবিক নিস্তব্ধতা ছেয়ে যায়। প্রথম কদিন বেশ ভালোই কাটছিল, কিন্তু তারপরই একদিন রাতের সেই নিস্তব্ধতাটা ভেঙে গেল। একটা অদ্ভুত ঘটনা যেটা অর্কর মনে প্রথম ভয়ের বীজটা পুঁতে দিল। তখন রাত প্রায় 1:30 হবে। হঠাৎ একটা শব্দে অর্কর ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছে যেন কেউ খালি করিডোরে হেঁটে আসছে, আর সেই পায়ের শব্দ টপ টপ টপ, খুব স্পষ্ট, আর মনে হচ্ছে যেন ওর দরজার দিকেই এগিয়ে আসছে। আর তারপর হঠাৎ সব চুপ। শব্দটা একেবারে ওর দরজার সামনে এসে থেমে গেছে। বুঝলেন তো, ওই হঠাৎ করে থেমে যাওয়াটা, ওই নীরবতাটা শব্দের থেকেও বেশি ভয় পাইয়ে দেয়। আর ঠিক তখনই দরজায় খুব আস্তে একটা টোকা পড়ল। টক, শুধু একবার, এত আস্তে, কিন্তু ওই রাতের নিস্তব্ধতার মধ্যে ওই একটা শব্দই যেন বুকের ভেতরটা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তো অর্ক কি করবে? প্রথমে একটু দ্বিধা করল, তারপর ভাবল দেখি কে। দরজাটা খুলেই ফেলল, কিন্তু বাইরে কেউ নেই। পুরো করিডর একদম ফাঁকা। ও ভাবল নির্ঘাত কেউ মজা করছে, তাই আর ব্যাপারটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হলো না। পরের রাতেও ঠিক একই জিনিস, ঠিক রাত 1:30, সেই পায়ের শব্দ, দরজার সামনে এসে থামা, আর তারপর সেই টোকা। কিন্তু এইবার অর্ক আর আগের রাতের মতো ভুলটা করল না। এবার অর্ক দরজা না খুলে ভেতর থেকেই চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে? কিছুক্ষণ কোনো উত্তর নেই। তারপর বাইরে থেকে একটা অদ্ভুত শীতল আবেগহীন গলায় জবাব এলো, দরজা খুলুন। মানে গলার স্বরে কোনো ইমোশন নেই, যেন কোনো যন্ত্র কথা বলছে। এটা শুনে অর্কর গা ছমছম করে উঠল। পরদিন সকালে অর্ক আর থাকতে না পেরে বিল্ডিংয়ের কেয়ারটেকারকে গিয়ে সবটা বলল। সব শুনে কেয়ারটেকারের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। উনি শুধু একটা কথাই বললেন খুব স্পষ্টভাবে, রাত 1:30টার পরে যাই হোক, দরজায় যতই টোকা পড়ুক, ভুলেও দরজা খুলবেন না। কেয়ারটেকারের কাছে এই অর্ক বিল্ডিংটার একটা পুরনো গল্প শুনল। মানে ওটাকে গল্প না বলে কিংবদন্তি বলাই ভালো। অনেক বছর আগে নাকি এই বিল্ডিংয়ের এক বাসিন্দা মাঝরাতে সবার দরজায় টোকা দিয়ে বেড়াতো। একদিন রাতে কোনোভাবে লিফটের শ্যাফটে পড়ে গিয়ে সে মারা যায়। আর তারপর থেকেই লোকে বলে ঠিক রাত 1:30টার সময় তার সেই ভেজা পায়ের চলার শব্দটা শোনা যায়। অর্ক অবশ্যই সব গল্প টল্প বিশ্বাস করল না, ভাবল এসব কুসংস্কার। কিন্তু সেই রাতেই আবার ঘড়ির কাঁটা 1:30টা ছুলো, আবার সেই শব্দ টপ টপ টপ। কিন্তু এবার আর দরজায় কোনো টোকা পড়ল না। ব্যাপারটা যেন আরও এক ধাপ এগিয়ে গেল। ভয়টা এবার একটা নতুন রূপ নিল। এবার দরজার ওপাশ থেকে একটা ফিসফিসানির মতো গলা শোনা গেল। কণ্ঠটা এবার আর অনুরোধ করছে না, বরং যেন সব জেনেই প্রশ্ন করছে, আজ দরজা খুলবেন না? ভাবুন একবার, এই সামান্য একটা কথার পরিবর্তন, কিন্তু এটাই বুঝিয়ে দিচ্ছে যে বাইরের ওই জিনিসটা শুধু একটা শব্দ নয়, ওর একটা চেতনা আছে। ও বুঝতে পারছে অর্ক ভয় পাচ্ছে। অর্ক তো ভয়ে একেবারে চুপ, কোনো উত্তর দিল না। তখন সেই গলাটা আবার বলে উঠল, ঠিক আছে, দরজা না খুললেও হবে। এই কথাটা শোনার পর করিডোরটা আবার শান্ত হয়ে গেল। অর্ক ভাবল, যাক, বিপদ কেটে গেছে। কিন্তু ও জানত না, আসল ভয়টা তো সবে শুরু হতে চলেছে। যখন অর্ক একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করছে, ঠিক তখনই ও আবার সেই শব্দটা শুনতে পেল, টপ টপ টপ। কিন্তু এবার আর বাইরে থেকে নয়, করিডোর থেকে নয়, শব্দটা আসছে তার নিজের ফ্ল্যাটের ভেতর থেকে, তার পেছনের ঘরটা থেকে। মানে বুঝছেন তো, বাইরের বিপদটা আর বাইরে নেই, ওটা ভেতরে চলে এসেছে। আর এই উপলব্ধিটা অর্কর গোটা দুনিয়াটাকেই যেন এক মুহূর্তে চুরমার করে দিল। ওর পায়ের তলার মাটি সরে গেল। ওর মাথায় তখন আর কিছু কাজ করছে না। একটাই প্রশ্ন ঘুরছে, দরজা তো বন্ধ, শিকল দেওয়া, তাহলে কেউ ভেতরে এলো কিভাবে? এটা তো সম্ভব না। কিভাবে সম্ভব? আর ঠিক তখনই যখন ওই অসম্ভব প্রশ্নের উত্তর খুঁজছে, তখনও প্রমাণটা দেখতে পেল। খুব সাধারণ কিন্তু সাংঘাতিক ভয়ের একটা প্রমাণ। ঘরের মেঝেতে ভেজা পায়ের ছাপ। ছাপগুলো শুরু হয়েছে ওর বন্ধ ফ্ল্যাটের মেন ডোরের কাছ থেকে। তারপর সেগুলো ঘরের মেঝে পেরিয়ে সোজা, একেবারে সোজাসুজি এগিয়ে গেছে ওর বিছানার দিকে, যেখানেও একটু আগে শুয়েছিল। যেন কেউ অদৃশ্যভাবে ওর ঘরে ঢুকে ওর পাশ দিয়ে হেঁটে ওর বিছানার দিকে এগিয়ে গেছে। এই দৃশ্যটা দেখার পর অর্কর আর 1 সেকেন্ডও সেখানে থাকার সাহস হলো না। ও কিচ্ছু ভাবল না, শুধু দরজাটা কোনো মতে খুলে বাইরে দৌড় দিল। সেই যে দৌড় দিল,
আর কখনো কোনোদিনও সে ওই ফ্ল্যাটে ফিরে আসেনি। অর্ক তো চলে গেল, কিন্তু বিল্ডিংয়ের সেই কিংবদন্তিটা ওটা কিন্তু রয়েই গেল। সেখানকার লোকেরা বলে আজও নাকি প্রতি রাতে ঠিক 1:30টার সময় করিডোরে সেই পায়ের শব্দটা শোনা যায়, আর কোনো না কোনো একটা দরজার সামনে এসে সেটা থেমে যায়। আর গল্পটা শেষে একটাই ভয়ঙ্কর প্রশ্ন রেখে যায়, আচ্ছা যদি কেউ ভুল করে কোনোদিন দরজাটা খুলেই ফেলে তাহলে কি হবে? কিংবদন্তি বলে তারপরের রাত থেকে সেই হাঁটার শব্দটা আর করিডোরে শোনা যাবে না, শোনা যাবে তার নিজের ফ্ল্যাটের ভেতর থেকে।